নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের টপিক হচ্ছে পরের 10 লক্ষ টাকা কোথায় বিনিয়োগ করবেন বাজারের সামনের পরিস্থিতি অনুযায়ী। এই ভিডিওটা কিন্তু 3 রকম ইনভেস্টরদের জন্য বা একদম নিউ ইনভেস্টরদের জন্য হতে চলেছে। পরের কথাটা পরের কথাটা যদি আমি উল্লেখ করি, যারা ফার্স্ট টাইম 10 লাখ টাকা ইনভেস্ট করবেন তাদের জন্য, প্লাস যাদের পোর্টফোলিও আছে, প্লাস যারা এই বাজারে মনে করছেন যে আমি 10 লাখ টাকা ক্যাশ রেখে পরে আমি রিসেশন আসলে বা মার্কেট পড়লে আমি ইনভেস্ট করতে পারি। তো 3 রকম ইনভেস্টার্সের জন্য এই ভিডিওটা। ফার্স্ট আমি চলে আসি যারা নতুন ইনভেস্টার্স। আমরা 10 লাখ টাকা কিন্তু যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারি আমাদের মাধ্যমে। আপনারা এই দেখবেন, এই দুটো নাম্বার দেওয়া আছে ভিডিওর নিচে। আমাদের প্রচুর ভিডিও আছে। মেন চ্যানেল হচ্ছে রাজ কর্মকার বিজনেস কোর্স, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্যাকআপ চ্যানেল বিনিয়োগবিদ রাজ। আমরা সাধারণত মার্কেট রিলেটেড বা যেখানে আপনি বিনিয়োগ করতে পারবেন, সেটা মিউচুয়াল ফান্ড হোক, সেটা ডিরেক্ট স্টকস হোক বা আনলিস্টেড স্টকস হোক, সেটা পিএমএস হোক, যেগুলো সেবি রেজিস্টার্ড প্রোডাক্ট বা সেবি রেগুলেটেড প্রোডাক্টস, সেগুলো আন্ডারেই আপনি করতে পারবেন। এবং আমার পার্টনার রাজ কর্মকারের লাইসেন্স দেওয়া আছে, এআরএন নাম্বার 300613, আপনি সার্চ করতে পারবেন। নাও কামিং টু দ্য টপিক, দ্য পাওয়ার অফ অ্যাসেট অ্যালোকেশন। আবার যে আমি যে বিনিয়োগ করব টাকাটা কোথায় বিনিয়োগ করব সেটা নিয়ে, যে পাওয়ার অফ অ্যাসেট অ্যালোকেশন। এইবার 10 লাখ টাকা হোক কি যেটাই হোক, আমি বিনিয়োগ করার আগে আমি জাস্ট একটা আপনাদেরকে আবার ওয়ার্স্ট কেস, মানে একদম বাজে কেস দিয়ে আপনাকে বোঝাতে চাই। বিনিয়োগ করলে আমার মার্কেট পড়ে গেল, তাহলে কি হতে পারতো, কি কি গিভেন কন্ডিশনে। কেতন পারেখ স্ক্যাম, .com ক্র্যাশ, গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস, কোভিড-19 সময়, এফআইআই সেল অফ আর ইউএস ইরান ওয়ার। প্রত্যেক সময় এখানে ডেট দেওয়া আছে, এন্ড ডেট দেওয়া আছে। যদি আমার 100% ইকুইটিতে থাকতো, তাহলে .com ক্র্যাশের সময় আমার 39% স্ট্রেট ফরওয়ার্ড ডাউন হতো। যদি আমার 65% ইকুইটি আর 35% ডেট থাকতো, তাহলে আমার 15% নেগেটিভে যেত। আর যদি আমার 50% ইকুইটি আর 50% ডেটে থাকতো, তাহলে 11% ডাউন যেত। আর যদি আমার 25% মাত্র ইকুইটিতে থাকতো আর ম্যাক্সিমামটা আমার ডেট সেকশনে থাকতো, তাহলে আমার 6% আমার নেগেটিভ যেত। প্রত্যেকটা গিভেন কন্ডিশনে প্রত্যেকটা আলাদা আলাদা ডেটা এসছে। যেরকম গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস, মানে 2008-এর যেটা ক্রাইসিস, রাজের যেটা ভিডিওতে বা আমাদের মেন যেটা ভিডিওতে বারবার বলা আসা হচ্ছে যে রিসেশন আসতে পারে। আসবে কি আসবে না সেটা সময় বলবে বা সেটা আমাদের রিসার্চ বলবে। বাট যদি গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিসের সময় কারোর 100% ইকুইটিতে থাকতো, তাহলে 60% ডাউন হয়ে যেত। এটা রাজ বলে এসছে, আপনাদের পোর্টফোলিও অর্ধেক হয়ে যাবে। যদি 65 আর 35-এর কম্বিনেশন থাকে, তাহলে আপনার 41% ডাউন হয়ে যেত। যদি 50-50 কম্বিনেশন থাকতো, তাহলেও 31% পড়তো। আর যদি ম্যাক্সিমামটা ডেটে থাকতো, তাহলেও 14% পড়তো, বিকজ ইকুইটি তো 25% ছিল। তো এগুলো প্রত্যেকটা গিভেন কন্ডিশন আছে। এইবার 10 লাখ টাকা কোথায় বিনিয়োগ করবেন তার আগে কিন্তু আমি একটা আপনাদের কাছে মেসেজটা পৌঁছে দিতে চাই, যে ইকুইটি এই ইকুইটি প্লাস ডেট এর একটা অপশন আপনাকে রাখতে হবে, মানে একটা কম্বিনেশন রাখতে হবে। এইবার যারা আমাদের ইনভেস্টর তারা বুঝবেন, অলরেডি আমরা কিন্তু সুইচিং স্টার্ট করে দিয়েছি। এই যে কথাটা সুইচিং, যারা নতুন ইনভেস্টর বুঝতেই পারবেন না। ধরুন আপনি আপনার অ্যাডভাইজারের কাছে XYZ ফান্ড, আমি এটা নামই নিলাম, পারস্পরিক ফ্লেক্সি ক্যাপ, সেই 4 বছরে ইনভেস্ট করেছেন। আমি ধরে রাখলাম 13.41 ক্যাগার চলছে আজকের দিনে। 13.41 ক্যাগার চলছে। ধরুন আপনি বিক্রি করতে চাইছেন না, কেন কি ট্যাক্স পড়বে। বাট যদি বাই চান্স এরম ভাবে একটা ক্র্যাশ আসে, আমি ধরছি গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস এলো না, জাস্ট ইউএস ইরান ওয়ার এলো বা একটা এফআইআই সেল অফ হলো, তাহলেও যদি আপনার 100% ইকুইটিতে থাকে, আপনাকে কিন্তু এই 40% বা 20% ধাক্কা একেবারে নিতে হবে, জাস্ট বিকজ আপনার কাছে অ্যাসেট অ্যালোকেশন করা নেই, বা আপনি মিউচুয়াল ফান্ডের মধ্যেই নানান যেগুলো আমার কাছে অপশন খোলা আছে সেগুলো আপনি ট্রাই আউট করছেন না। তো ফার্স্ট পয়েন্ট, 10 লাখ টাকা নেক্সট কোথায় বিনিয়োগ করবেন বা 10 লাখ টাকা পোর্টফোলিও বানানোর আগে মাথায় রাখতে হবে আপনাকে একটা কম্বিনেশন রাখতে হবে। যখন আপনারা টেবিলে বসবেন, আপনি স্টার্টার দিয়ে শুরু করবেন, মেন কোর্স খাবেন, তারপরেই না ডেজার্টে যাবেন। যদি আপনি বলেন যে আমি শুধু স্টার্টার খাবো, তাহলে একটা রিস্ক অফ এলিমেন্ট থেকে যায়। যদি স্টার্টারটা খারাপ যায়, আপনার পেটটাও ভরে যাবে, স্টার্টার খাওয়ারটাও খারাপ হয়ে গেল, আর মেন কোর্স আর ডেজার্টও খেতে পারলেন না। আপনি মনে করলেন আমি শুধু মেন কোর্স খাবো, আমি স্টার্টার খাবো না, ডেজার্টও খাবো না। বাই চান্স যদি মেন কোর্সটাও খারাপ হয়ে যায়, তাহলে ওই একটা রিস্ক নিয়ে ফেলছেন। যদি আমার আউট অফ 3 প্রবাবিলিটিস, যদি আমি ওই প্রবাবিলিটিকে চুজ করি আর ওটা যদি আমার ভুল চলে যায়, তাহলে পুরোপুরি আমার পোর্টফোলিওটার উপর এফেক্ট পড়বে। এইবার এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, দেখে নিতে পারবেন। এখানেও কিন্তু যে কোনো যদি আমাদের যে দুটো চ্যানেলের ভিডিও আসে, প্লাস যদি কোনো মার্কেট রিলেটেড কোনো ভিডিও আসে, এই চ্যানেলটাতে আপনি অবশ্যই জয়েন করে নেবেন। লিঙ্ক দেওয়া আছে, সার্চ করলে আপনি পেয়ে যাবেন, রাজকর্মকার বিজনেস কোচ করলেই পেয়ে যাবেন। এখন নিয়ার অ্যাবাউট 6,500 আমাদের সাবস্ক্রাইবার আছে। এইবার অ্যাজ অ্যান
মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার বা যে কোনো আমরা ফান্ড অ্যালোকেশন করার আগে বা যে কোনো আপনাদের প্ল্যানিং করার আগে বা আইডিয়েশন পলিসি আপনাদের সাথে আলোচনা করার আগে আমাদেরকে দেখতে হয় যে প্রত্যেকটা ফান্ড ভোলাটিলিটি র্যাঙ্কিং, যেরকম বারবার রাজ বলে আসে আমাদেরকে শার্পের রেশিও দেখতে হয়, স্ট্যান্ডার্ড ডিভিশন রেশিও দেখতে হয়, অ্যালফা দেখতে হয়, বেটা দেখতে হয়। প্রত্যেকটা সময় কিন্তু আমাদের একটা ভোলাটিলিটি র্যাঙ্কিং নেওয়া হয়। এই র্যাঙ্কিংটা কিন্তু 31 মে 2026 অব্দি নেওয়া আছে। এখানে কোনো কিছু আমরা ফান্ড সাজেস্ট করছি না, বাট এই যে একটা কটার বা অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং বা এই অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার হোয়াট এভার বি দ্য বেসিস, আমি এখানে রিভিল করবো না, বাট এই যে অ্যাসেন্ডিং অর্ডারে যেই ফান্ডগুলোকে নেওয়া হয়েছে কিছু ভেবেই কিন্তু নেওয়া হয়েছে, কিছু সিলেক্ট করা হয়েছে। এবার নেক্সট 10 লাখের মধ্যে যদি দেখতে চান, এগুলো দেখবেন প্রত্যেকটা ফ্লেক্সি ক্যাপ, ফোকাস ফান্ড, লার্জ অ্যান্ড মিড ক্যাপ, লার্জ ক্যাপ বা মিড ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড, এরকম প্রচুর ফান্ড দেওয়া আছে। বাট এই কম্বিনেশনের মধ্যে আমার 10 লাখের মধ্যে 2 লাখ টাকা টাটা ফ্লেক্সি ক্যাপে যাবে, ওখান থেকে 2 লাখ টাকা এসবিআই লার্জ এন্ড মিডে যাবে, ওখান থেকে ইনভেস্টকো ইন্ডিয়া ফোকাসডে যাবে, ওখান থেকে আমার কন্ড লার্জ ক্যাপে যাবে, আর ওখান থেকে আমার এইচএসবিসি মিড ক্যাপে যাবে। তো ওই 10 লাখ টাকার মধ্যে এই বাস্কেটটা কিরম ভাবে বানাবেন, সেটাও কিন্তু আপনার একটা অ্যাডভাইজারের জন্য দরকার পড়বে বা একটা আপনার ফিনান্সিয়াল প্ল্যানারের দরকার পড়বে। অ্যাডভাইজার তো একটা পার্টিকুলার ফান্ডের হয়, তারা নিজেদের লেভেলে তারা কাজ করছে অবভিয়াসলি ফান্ড ম্যানেজাররা, বাট আপনার একটা প্রপার নলেজ গাইড লাগবে যারা কিনা করতে পারবেন আমাদের মতো। এবার যারা আমাদেরকে হেড কমেন্ট করেন সব জানতা বা এক্সওয়াইজেড, করতেই পারেন, বাট উই ওয়ার্ক উইথ আ প্রসেস, উই ওয়ার্ক উইথ আ মেথড। ভুল বা ঠিক হবে সেটা সময় বলবে, বাট এই যে আমি আপনার সাথে আলোচনা করছি, আমি আপনাদের সাথে কিন্তু সঠিক জিনিসটা দেখাচ্ছি। যদি আপনি মনে করেন যে আপনি একটা এডুকেটেড ইনভেস্টর বা আপনি একাই পারবেন, অবশ্যই এই প্রসেসেই যাবেন। প্রত্যেকটা সময় কটাইল র্যাঙ্কিং দেখবেন, প্রত্যেকটা সময় পিটুপি রিটার্ন দেখবেন, প্রত্যেকটা সময় রুলিং রিটার্ন দেখবেন। যদি মনে করেন যে আপনার প্রফেশনের বাদে আমি এই সময়টা পাচ্ছি যেখানে কিনা আমি মার্কেটকে সময়টা দিতে পারবো, ওয়েল অ্যান্ড গুড। আপনি যদি মনে করেন যে আপনি হেডেকটা নিতে চান, ওয়েল অ্যান্ড গুড, বিকজ আমার কাজ এটা, আমাদের প্রফেশন এটা, আমার কোম্পানি চলছে এটার দ্বারা, আমার ফার্ম চলছে এটার দ্বারা, তাই জন্য এটার জন্য আমার পেট চলছে, এটাই আমার রুজি রুটি বা এটাই আমাদের রুজি রুটি, আমাদের ভিশন আছে। তো উই ওয়ার্ক উইথ আ প্রসেস, উই ওয়ার্ক উইথ প্রপার নলেজ। আচ্ছা, এবার আসছি যে 10 লাখ টাকা কোথায় বিনিয়োগ করব। আমি কিন্তু ভিডিওর মাধ্যমে অলরেডি বোঝাতে শুরু করে দিয়েছি যে আমি 10 লাখ টাকা মিউচুয়াল ফান্ডেও কিন্তু ইনভেস্ট করব, কিন্তু শুধু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে হলো না, মিউচুয়াল ফান্ডেও আমাকে একটা কম্বিনেশন রাখতে হবে ইকুইটি আর ডেট। এইবার যদি মনে করি যে আমার মাসে মাসে ফিক্স দরকার, কথার কথা, তাহলে কিন্তু আস্তে আস্তে আমি 5 লাখ টাকা মিউচুয়াল ফান্ডেও রাখতে পারি, 5 লাখ টাকা আমি বন্ডসেও রাখতে পারি। তাহলে 5+5 আমার কিন্তু একটা অ্যাসেট অ্যালোকেশন হয়ে গেল। আমি ওখান থেকে নমিনাল রিটার্নও পেতে থাকবো, যেখানে যে আমি বন্ডটা ইনভেস্ট করবো বন্ডে কিন্তু ফিক্সড ইন্টারেস্ট পাবো, যেরকম 10.5% বা 11% বা 9 থেকে 11% আমি এফডির মতো ফিক্সড ইন্টারেস্ট পাবো। একদম কর্পোরেট বন্ডসও থাকবে, কিছু কিছু আমার স্টেট ব্যাংক বন্ডসও থাকবে। যদি কোনো বন্ডস রিলেটেড বা আদার কিছু আমাদের কোয়ারি থাকে, আমরা কিন্তু আমাদের পার্সোনাল অফিস ময়দানে বোঝাই, বাট ওটা এক্সক্লুসিভলি কিন্তু আমাদের শুধু ইনভেস্টার্সদের জন্য। নতুন যারা আমাদের কাস্টমার বা নতুন যারা ইনভেস্টার্স যারা আসেন, তারা কিন্তু এআইএফ এর জন্যই পাবেন, বাট অবভিয়াসলি তার জায়গায় আপনাদের স্ক্রুটিনি হবে পোর্টফোলিও ব্যাকড আছে কিনা তারপরেই, বিকজ ওটা কিন্তু আমাদের শুধু ইনভেস্টার্সদের জন্য। আচ্ছা, কামিং টু দ্য টপিক, এবার ইন্ডিয়াস গ্রোয়িং মিউচুয়াল ফান্ড ইউনিভার্স, এটাতে আমি কি বলতে চেয়েছি, আমি এগুলো নিয়ে বলবো না। এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই, নিপন, আদিত্য বিড়লা, কোটা, এগুলো প্রত্যেকেই নাম শুনেছেন। এবার একটু শেষের দিকে আমি আসি। কসমিয়া, নিওর সাথে তো আমরা কাজ করি। নিও দেখবেন রাজের মেন একটা এআইএফ নিয়ে ভিডিও আছে, রাজকর্মকর বিজনেস করছে, ওখানে নিও নিয়ে বুঝিয়েছে। চয়েস, ইউনিফাই, আলফা গ্রেড, ইনক্রেট, কার্লেলিয়ান, 361 অ্যান্ড অ্যাবাকাস। অ্যান্ড ট্রাস্ট মি, উই ক্যান বি রং। আমরা কখনোই রিসার্চ ছাড়া কথা বলি না। মিউচুয়াল ফান্ডের ডাইনামিক্স চেঞ্জ হতে চলেছে ইন্ডিয়াতে, এর প্রচুর কারণ আছে। ইভেন যারা টপ লেভেল সিএফএস অ্যান্ড সিআইও অ্যান্ড ফান্ড ম্যানেজার যারা কিনা এত বছর কাজ করেছে, তো প্রবলেম ইজ, দেখবেন যে নিপনের যেটা একটা ছিল নিপন গ্রোথ ফান্ড, একদম নিপন মিড ক্যাপ, রাজ এটা দিয়ে এক্সাম্পল বোঝায় আপনাদেরকে ম্যাক্সিমাম টাইপের, যেটা নিপন ইন্ডিয়া মিড ক্যাপ বা নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড হোয়াট এভার বিট। সমীর রাজ এক্সক্লুসিভলি খুব ভালো ফান্ড ম্যানেজার, তাকে এখান থেকে এখানে নিয়ে নেওয়া হচ্ছে বা এখান থেকে এখানে নিয়ে আসছে, তাকে বন্ধনে নিয়ে নেওয়া হচ্ছে। আমি নাম তুলে বলছি না, এটা অন্য কেউ হতে পারে ফান্ড ম্যানেজার। বাট প্রবলেম হচ্ছে, যখন এটা ইকোনমিক্সেরই কিন্তু থিওরি, যখন আপনার মনোবলই থাকবে সেই ব্যবসাটা কিন্তু ভালো রান করবে। এবার জাস্ট আপনি হাইপোথেটিক্যালি ভেবে নিন যে 1 থেকে 18টা এএমসি আছে। এএমসি মানে যারা আপনি যেখানে মিউচুয়াল ফান্ড কোম্পানিতে আপনি ইনভেস্ট করছেন, আমি এই চারটাকে বাদ দিয়ে দিচ্ছি, 1 থেকে 18টা আছে। যদি 1 থেকে 18টা কোম্পানি থাকে, তাহলে তো আপনি বাধ্যতামূলক এখান থেকে 1 থেকে 18 কোনো কোম্পানিতে আপনাকে ইনভেস্ট করতে হবে, তারপর লার্জ ক্যাপ মিড ক্যাপ সেটা পরের ব্যাপার। এইবার এখানে 1 থেকে 51টা আপনার অপশন খুলে গেল, 1 থেকে 51টা অপশন খুলে গেল। আর যখন নিও আসছে বা চয়েস আসছে বা ইউনিফাই আসছে বা কার্লেনিয়ান আসছে, কার্লেনিয়ান অনেক বড়
এএমসি মানে ওরা অলরেডি অ্যাসেট ম্যানেজমেন্ট এখন মিউচুয়াল ফান্ডে ঢুকেছে, বাদ দিলাম এটা এক্সেপশনাল। বাট ওরা এখন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে আসছে, মনে রাখবেন ওরা কিন্তু আজকে নিপনের সাথে লড়তে এসছে, ওরা কিন্তু আজকে কোটাকের সাথে লড়তে এসছে, ওরা হয়তো আজকে এসবিআই এইচডিএফসির সাথে লড়তে এসছে। টাকার অঙ্ক বা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কিন্তু ওদের বেশি, কিন্তু এটা কিন্তু আপনারা রিলেট করতে পারবেন। আজকে আপনি একটা অ্যাডভাইজার বা একটা ফিনান্সিয়াল প্ল্যানারের কাছে রেখেছেন, সে আপনার পোর্টফোলিওটাকে 40 লাখ থেকে 62 লাখ করে দিয়েছে, ভালো করে বুঝবেন, 40 লাখ থেকে 62 লাখ করে দিয়েছে। এবার আপনি ওকে বললেন বা তাকে গিয়ে জানালেন যে দাদা আমি কি এবার রিডিম করবো, বা আমার মনে হচ্ছে এত ভিডিও দেখে যে একটু মার্কেট পড়তে পারে, আপনি এটাকে একটু সুইচ করে দিন, বাকি তো আপনি আমাকে রিটার্ন বানিয়ে দিয়েছেন। ও বললো না 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 না, আপনি আরো ইনভেস্ট করুন, মার্কেট বাড়বে, বা মার্কেট যদি পড়ে আরো আপনি এসআইপি করুন বা আরো লামসাম করুন। 2 মাস পরে দেখলেন 40 লাখ থেকে আপনি 47 লাখ টাকা ইনভেস্ট করলেন, আর কারেন্ট ভ্যালু নেমে চলে এলো 53 লাখে, লাভেই আছে, 53 লাখে দাঁড়িয়ে আছে। আপনি 40 লাখ ইনভেস্ট করে 62 লাখে বসেছিলেন, আর ওর কথা শুনে 47 লাখ আরো 7 লাখ টাকা আপনি দিলেন, আর মার্কেটে পড়ে গেল। সেই ক্লায়েন্টটাই কিন্তু আজকে আমার ঘরে এলো, বিকজ সে ডিসস্যাটিসফাইড হয়ে গেছে। তার কারণ কি, তার কাছে কোনো অপশন নেই, তার কাছে কোনো বাস্কেট নেই, সে আপনাকে অ্যাসেট অ্যালোকেশন কি আর প্রপার এই মার্কেটে সেটা বোঝাতে পারছে না। সে বাধ্যতামূলকের মতো বলছে এখানেই রাখো টাকাটা, এখানেই রাখো, বার করো না, ট্যাক্স পড়ে যাবে। বিকজ তার কাছে প্রপার কনসেপ্টই নেই। আমার ঘুরে ফিরে যখন আমি ফার্স্ট লাইকটা বললাম, তার কাছে কিন্তু প্রপার কনসেপ্টটাই নেই। যখন যখন বিপদ আসবে তখন তখন কিন্তু আপনার এই বাস্কেটটাই বাঁচাবে। আর বিপদ কিন্তু প্রত্যেক সময় আসে না, বিপদ কিন্তু প্রত্যেকটা 4 বছর 5 বছর 6 বছরে হিট করে। ভালো সময় 1 থেকে 2 বছরই থাকে, যেটা পোস্ট কোভিড আমরা অলরেডি পেয়ে গেছি, যেখানে কিনা গভর্নমেন্ট স্টকস বা পিএসইউ স্টকস গুলো বেড়ে গেছে, তারপর সবাই আপনারা পোর্টফোলিওতে কিনে ভুগছেন। এইবার আমার এখানে যে বলার বিষয়টা হচ্ছে, নতুন যারা এএমসি আসছে তাদের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো না তাদের অন্য কোনো আরো প্রোডাক্ট আছে তাতে ইনভেস্ট করবো? প্রত্যেকটাই কিন্তু প্রাইভেট এজেন্সি, প্রত্যেকটাই কিন্তু প্রাইভেট কোম্পানি যারা কিনে এবার ফান্ড আনতে চলেছে, বাট ইনক্রেড। মজার বিষয় হচ্ছে আমরা ইনক্রেডের স্টকও কিনে থাকি, কোন প্রাইসে কেনাবো না কেনাবো সেটা বড়, যেটা হচ্ছে আনলিস্টেড স্টক। এইবার 10 লাখ টাকাটা আপনি কোথায় ইনভেস্ট করবেন? 5 লাখ টাকা আমি বন্ডেও ইনভেস্ট করতে পারি, 4 লাখ টাকা আমি মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করতে পারি, আর 1 লাখ টাকা আমি আনলিস্টেডও ইনভেস্ট করতে পারি। অবভিয়াসলি আমাদের কাছে হবে না, বাট আমি আবার কি বললাম, 10 লাখ টাকার মধ্যে আমি থার্ড বাস্কেটটাও নিয়ে চলে এলাম। প্রথমে মিউচুয়াল ফান্ড আনলাম, তারপর বন্ড আনলাম, তারপর আমি আনলিস্টেডও আনলাম। এবার ধরুন কথার কথা কারোর 1 কোটি টাকার পোর্টফোলিও হয়ে আছে, তাহলে কি আমি 10 লাখ টাকা কোথায় ইনভেস্ট করবো? তাহলে আমি 10 লাখ টাকা আনলিস্টেডে ইনভেস্ট করবো। এবার কথাটা বুঝতে পারছেন যে পরের 10 লাখ টাকা আমি কোথায় ইনভেস্ট করবো, মার্কেটের থেকে বড় কথা হচ্ছে আপনি কোন জায়গায় ইনভেস্ট করে বসে আছেন আর আপনার কি দরকার। ফোর্থফুলি যেটা হচ্ছে, নতুন যারা কোম্পানিরা আসছে, আমি কি বললাম, তারা কিন্তু নিপন, আদিত্য বিড়লা, কোটাকের সাথে লড়তে চলেছে। মনে রাখবেন, দেয়ার হাঙ্গার ইজ মোর দ্যান অ্যাক্সিস ডিএসপি ডাটা। তাদের খিদেটা কিন্তু বেশি। আজকে শুভমান গিলের খিদে কিন্তু বিরাট কোহলির থেকে বেশি হবে, যে যাই বলুক, হতে পারে, আমি ভুল হতে পারি, এখানে অনেক স্টান্স হতে পারে, ডিফারেন্ট স্টান্স হতে পারে, বাট হাঙ্গারটা কিন্তু এদের বেশি, এরা কিন্তু আপনাকে এক্সট্রা এফোর্ট দিতে চলেছে। তো আস্তে 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 আমাদের অল্টারনেট প্রোডাক্টের কিছু কিন্তু আমাদের ঝুঁকি দিতে হবে, বুঝতে হবে যেখানে রিটার্ন সেখানে আমরা কথা বলবো। রাজ একটা কথা বলে, আমরা আরোই বিশ্বাস করি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আপনি মার্কেটে এসেছেন ইনভেস্টমেন্টের উপর রিটার্ন আনতে, কোথায় ইনভেস্ট করবেন সেটা ডাজেন্ট ম্যাটার। এটা জাস্ট আপনাদেরকে একটা ফর নলেজ পারপোজে। ওয়ার্ল্ডস লার্জেস্ট মিউচুয়াল ফান্ড মার্কেটস, এওএম কি ড্রাইভার্স, বাইরের গুলোকে নিয়ে বলবো না, ইন্ডিয়া, আমাদের দেশ ইন্ডিয়া, ফাস্ট গ্রোয়িং রিটেল মার্কেট ড্রিভেন বাই মান্থলি এসআইপি। অ্যান্ড আই টেল ইউ, যখন আমাদের আজকে যখন মার্কেট থেকে এফআইআই টাকা বার করে নিয়ে আছে, ডিআই যে ইনফ্লো আসছে ডোমেস্টিক, এসআইপি কিন্তু খুব একটা বড় ফ্যাক্টর। আমাদের ইন্ডিয়াতে কি আছে যে 20 বছর 15 বছর 10 বছর পরে গিয়ে আমি টাকা বানাবো, লোকে এই কনসেপ্টে এসআইপি করছে, 5,000 10,000 25,000, কেউ হয়তো 1,000 টাকা 2,000 টাকা দিয়ে শুরু করছে, ওয়েল অ্যান্ড গুড। তাদের ইনকামের মধ্যে যেটুকুনি ওরা অর্জন করছে তার মধ্যে সেভিংসটা করতে পারছে, এটা ইনভেস্ট করছে, আই এম ভেরি হ্যাপি। বাট ওখানে একটা ইনভেস্টার্স যারা ট্রেডিং এর মতো করছে, আমি আমার নিজের ক্লায়েন্টের এক্সাম্পল দিচ্ছি, 62,000 ইনভেস্ট করে 78,000 হয়েছে ইন নিয়ার অ্যাবাউট 8 to 9 months। 62,000টা 70 বা নিয়ার অ্যাবাউট 80K হয়েছে। সে রাজকে ফোন করে বলছে বা আমার টিমকে ফোন করে বলছে একটু কি ফান্ডটা চেঞ্জ করার দরকার আছে, তখন আমার টিম থেকে বলছে স্যার কেন, বলছে রিটার্ন নেই, বলছে 62,000টা 80,000 হয়ে গেছে, বলছে রিটার্ন নেই।
সে বলছে আমি রিডিম করে নিতে চাই, আমি অন্য জায়গায় ইনভেস্ট করবো। ভালো কথা, আমার এক্সিকিউটিভ একটা ওটিপি নিয়ে রিডিম করিয়ে দিল। তার মানে যখন আপনি প্ল্যানিং করছেন 10 থেকে 15 বছর আপনি এসআইপির, কিন্তু আপনি ওটাকে প্লাসেও দেখছেন, প্লাস আপনি ভাবছেন মনের মধ্যে একটা মানে ফ্যান্টাসি নিয়ে এসছেন যেখানে কিনা 62,000টা 6 লাখ হয়ে যাবে, বা 62,000টা 7 লাখ হয়ে যাবে। সম্ভব না স্যার, 62,000টা 2 লাখ হওয়া সম্ভব না হিসেব মতো। এসআইপি যখন আমার ইনফ্লো আসছে, মাথায় রাখতে হবে মার্কেট কিন্তু নিয়ার অ্যাবাউট ডিসিশনও যদি না আসে আপনাকে রিটার্ন দেবে না, বিকজ ইউনিটগুলো অ্যাকুমুলেট হতেই প্রথম 5 বছর সময় লেগে যাবে। প্রথম আপনার আমি বাদ বাকি আমি কান্ট্রিতে গেলামই না, ইউনাইটেড আইল্যান্ড, লাক্সেমবার্গ, জার্মানি আমি গেলাম না। আপনাদের তো গ্লোবাল, যেটা গ্লোবাল মার্কেট অপশন যেটা আমরা বলি গিফট সিটি, সেটাও শুরু হয় 5 লাখ। বাট যারা 10 লাখ ইনভেস্ট করবেন তাদের জন্য তো ওই অপশনটাও খোলা নেই। বাট হ্যাঁ, যাদের 50 lakhs-এর পোর্টফোলিও হয়ে গেছে বা 70 lakhs-এর পোর্টফোলিও হয়ে গেছে, উই ক্যান অলওয়েজ গো ফর 10 to 15% অফ দ্য পোর্টফোলিও ইন গিফট সিটি। ওটা হয়তো আমরা পরের বছর করাবো, যেখানে এক্সক্লুসিভলি আমরা কিছু কিছু ডিফেন্স আর এআই স্টকসের উপরই ফোকাস করবো। বাট যেখানে আমার এসআইপিটা আছে, আমার তো এখানেই মার্কেটটা যদি আমার সাইডওয়েজ যায়, এখানেও মিউচুয়াল ফান্ড অ্যাকুমুলেট হচ্ছে, এখানে হচ্ছে, এখানে হচ্ছে, এখানে হচ্ছে, তো এই রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করবে। এই রিটার্নটা আসতেও তো সময় লাগবে, ওই রিটার্ন আসতেই কিন্তু আপনার 10 year হয়ে যাবে। তো নেক্সট 2 years বা নেক্সট 3 years কিন্তু খুবই ভাইটাল, যে আমি আমার 10 lakhsটা কোথায় রাখবো, না আমার পোর্টফোলিওটা কিরমভাবে আমি অ্যাসেট অ্যালোকেশন ভাবে সরাবো বা কিরমভাবে গোছাবো। তো নেক্সট 2 to 3 years কিন্তু খুবই ভাইটাল। আর ইভেন আমাদের যারা ইনভেস্টার্সরা আছে তারা কিন্তু বুঝতেও পারছেন, উই আর মানে ইন্ডিভিজুয়ালি উই আর কানেক্টিং উইথ দেম ইন্ডিভিজুয়ালি। সেটা 2,000 টাকার এসআইপির পোর্টফোলিও হোক কি 2 কোটি টাকার লামসামের পোর্টফোলিও হোক, এই চেনাইদের সাথে তো সবার সম্পর্ক থাকবেই। বাট এই যে আমরা নিখুঁতভাবে যে রিটেলের সাথেও আমরা কাস্টমারের সাথেও যে আমরা কমিউনিকেশন করে রাখতে পেরেছি, এটাই অনেক আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট। আর আপনাদের ভালোবাসাটাও দিচ্ছেন, তাই জন্য আমরা করতে পারছি, থ্যাঙ্কস টু অল আওয়ার ইনভেস্টার্স। এই যে স্লাইডটা আমি আপনাদের দেখাতে চলেছি, টপ 10 প্রাইভেট ইকুইটি ফার্মস ইন ইন্ডিয়া। অ্যান্ড ট্রাস্ট মি, ফার্স্ট নামটাতে আমি হাইলাইট করে রেখেছি, এটা কেকেআর, পার্পেলে দেওয়া আছে। আপনারা ভাববেন কলকাতা নাইট রাইডার্স, না, এইটা একটা বড় একটা আপনাদের যে মানে আমরা বলি না যে প্রাইভেট ভিসি ফান্ডস বা প্রাইভেট ইকুইটি ফান্ডস, দে ইনভেস্ট ইন বাইআউটস, গ্রোথ ইকুইটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট। মানে এরা হচ্ছে আপনাকে টাকা দেবে যেখানে কিনা আপনি আপনার ব্যবসাটাকে বাড়াতে পারবেন। ব্যবসা মানে রিটেল ব্যবসা না, একটা কোম্পানি। তারা কি করে, তারা বাইআউটস করে, তারা লিভারেজ বাইআউট করে। ধরুন একটা কোম্পানি ভ্যালু করছে, ফর এক্সাম্পল বলছি ডিলয়েট ইজ ভ্যালুয়েশন অন 1,000 crore, কথার কথা। তখন ডিলয়েটকেও বললো যে আমি তোমাকে আরো 400 কোটি টাকা দিচ্ছি, তুমি আমার ব্যবসার এতটা আমার স্টেক দাও। ব্ল্যাকস্টোন নাম শুনেছেন, এরা তো বড়, এরা আজ থেকে নেই। ব্ল্যাকস্টোন রিয়েল এস্টেট পি ক্রেডিট স্ট্র্যাটেজি মার্কেটে করছে, সাউথ সিটি কিনেছে আপনাদের। অ্যাডভেন্ট, টিপিজি, অ্যান্ড ইউ ক্যান গো থ্রু দেয়ার ওয়েবসাইটস, দে আর হ্যান্ডলিং বিলিয়ন্স অফ মানি। আমার যেটা এখানে ফোকাস যেটা হচ্ছে যে এই টপ প্রাইভেট ইকুইটি ফার্মস ইন ইন্ডিয়া are investing on India only and outside India only, and that fund managers are working for the AMCs. আর যারা ওই ফান্ড ম্যানেজার, ধরুন XYZ ফান্ড, অ্যাবাকাস XYZ ফান্ড যে ম্যানেজ করছে, তাকে কিন্তু এর সাথেই বসে ম্যানেজ করতে হচ্ছে, বিকজ এই কিন্তু আলটিমেটলি লেভারেজটা দিচ্ছে। মানি স্পিক্স, ক্যাপিটাল স্পিক্স, ক্যাপিটাল মার্কেটে কে আগিয়ে, ক্যাপিটাল আগিয়ে, ক্যাপিটাল মার্কেটে কে আগিয়ে, ক্যাপিটাল আগিয়ে। এবার আপনাকে বুঝতে হবে ওই দিন কিন্তু চলে গেছে। আমি তো 10-15 বছর একটা ফান্ড রাখলাম, চললে চলুক, সুইচ হবে। म्यूचुअल फंड सही है, ऑब्वियसली म्यूचुअल फंड सही है, बट म्यूचुअल फंड सही है विथ अ लिटिल एफर्ट एंड लिटिल स्मार्ट वर्क। म्यूचुअल फंड सही है ফেলে রাখাটা सही है না, ফেলে রাখাটা রং হ্যাঁ। তো এই যে দেখতে পাচ্ছেন যে টপ প্রাইভেট ইকুইটি ফার্মস গুলো আছে, এরা কিন্তু একটা নতুন মেকশিফট আনতে চলেছে, যেখানে কিনা আমাদের নেক্সট ইনভেস্টমেন্ট কোথায় যেতে চলেছে। এইবার এই যে আমি আপনাদের সাথে আলোচনা করলাম, প্রত্যেকটা প্রোডাক্ট তো আমার এই ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব না, বা রাজের পক্ষেও সম্ভব না। এই জন্য আপনি আবার আমাদেরকে এই দুটো নাম্বারে কল করতে পারেন, যেখানে কিনা আমাদের দেখতেই পাবেন, গুগলে সার্চ করলেও পাবেন আরকেপি ক্যাপিটাল পার্টনার্স। প্লাস আপনি আমাদের কাছে কিন্তু ময়দানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে ফর অল দ্য প্রোডাক্টস যেখানে কিনা আমরা ইনভেস্ট করতে চলেছি। যাদের এক্সিস্টিং পোর্টফোলিও আছে সেখানেও আমরা পোর্টফোলিও রিভিউ করি, রিভিউ করে কোথায় দেবো বা কোথায় আমরা পোর্টফোলিওটাকে রাখবো সেটা নিয়ে আলোচনা করি। এমন না আপনি এলে না সঙ্গে সঙ্গে করতে হবে, আমরা প্রপার একটা ইনভেস্টমেন্ট কাউন্সিলের সাথে আলোচনা করি, আপনার কি ডিমান্ড বা আপনার কি গোল, পুরোপুরি গোল ড্রিভেন ভাবে আমরা এগোই। সো শুধু মিউচুয়াল ফান্ডেই টাকা রাখতে হবে, এখানেই রাখতে হবে, ওরকম না। যেখানে আপনি বলবেন যে অ্যাসেট অ্যালোকেশন মানে মাল্টি অ্যাসেট ফান্ড, না, ওরকম না। আমরা উইথ প্রপার গোল ড্রিভেন অ্যাক্সেস নিয়ে আমরা কাজ করছি, যেখানে কিনা আপনার যেটুকুনি সম্পদ বা আপনার যেটুকুনি রিসোর্সেস আছে, আমি চেষ্টা করবো বা আমাদের টিম চেষ্টা করবে যে গিভেন টাইম অফ পিরিয়ডে মার্কেট যেখান থেকে অপরচুনিটি দেবে, আমি যাতে আপনাকে ইন্ডেক্সটাকে বিট করতে পারি, বেঞ্চমার্কটাকে বিট করতে পারি, আর যেটা আপনার একটা
প্রফিটেবল রিটার্ন, যেটার জন্য আপনি খুঁজছেন বা যেটার জন্য আপনি আফসোস করছেন যে তোর মার্কেট বাড়ছে পড়ছে, কখন বুক করব, কখন লসটাকে বুক করবো, কখন প্রফিটটাকে বুক করবো, সেটা যাতে আপনি আমাদের দ্বারা সম্পূর্ণ করতে পারেন। থ্যাংক ইউ, আজকে এটুকুনি আমার জন্য। এবার রাজ এসে আপনাদেরকে নেক্সট পার্টটা বোঝাবে। আর অবভিয়াসলি যদি ভিডিওটা ভালো লাগে এই অবধি, তাহলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর শেয়ার করলে তো এই ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছাবে। তো কৌশিক তো ম্যাক্সিমাম সব বুঝিয়ে দিয়েছে যা বোঝানোর। এবারে আমি কমেন্ট পড়বো, তার আগে জাস্ট বলে দিই একটা নর্মাল স্টিরিওটাইপ ভাষায়, যে একটা নর্মাল 10 লক্ষ টাকা নেক্সট আপনি আনছেন, মার্কেট সিচুয়েশন ধরলাম বাজে, ভালো হলে তো যে কোনো আপনি জায়গাতে ইনভেস্ট করুন। এফডি হলে 7-8% পেয়ে যান, বন্ড হলে 10-11% পেয়ে যান, ফিক্সে তো ফিক্স পাবেনই, মার্কেট বুলরান আসলে মার্কেটে রিটার্ন পেয়ে যান, ভালো হলে তো ভালো। খারাপ হলে তখনই লোকের বোঝা যায় যে কে কার কত নলেজ। মনে করলাম খারাপ মার্কেট সামনে, ঠিক আছে, যেটা আমাদের মনে হচ্ছে। সিম্পল জিনিস, যদি একদম কনজারভেটিভ লেভেলে যেতে হয়, একদমই কনজারভেটিভ, এফডি তো ইনফ্লেশনে বিট করে না। 30% স্ল্যাবে পড়লে কেউ 7% থেকে 30% মাইনাস করুন, দেখুন এটা এফেক্টিভ রেট কত, 4.9% চলে আসবে অ্যাপ্রক্স। ঠিক আছে, ওখান থেকে 1% টিডিএসটা ফেরত পেয়ে গেলেন, বাট অ্যাপ্রক্স 4.8-4.9% আসবে, যেটা ইনফ্লেশনের এখন রেট হচ্ছে 7-8%। এইবারে ফিক্সড ইনকামের জন্য ধরুন বন্ডসে রাখলাম, বেশি ক্যাপিটাল 50 লাখ থাকলে ডেট পিএমএস এ রাখলাম, মানে মোটামুটি ফিক্সড ইনকামে রাখলাম, যেখানে 10.5 থেকে 11% পাওয়া যাবে। মানে 10 লাখ থেকে আমার যদি 11% যদি ধরি অ্যাপ্রক্সিমেটলি, বা যদি 10% ধরি 1 লক্ষ টাকা হয়, 11% মানে 1,10,000 টাকা হয়। তো এই টাকাটাই আমি পুরোপুরি ইয়ারলি পার ইয়ার যতদিন মার্কেট পড়ছে এটাকে এসআইপি করে দিতে পারি। এটা নাম্বার ওয়ান। আগেন সিকিউরড বন্ড যারা নিতে হবে, শুধু এ রেটেড, ডাবল এ, ট্রিপল এ রেটিং দেখে করলে কিন্তু ফেসে যাবেন। কারণ ট্রিপল এ রেটের এক্সাম্পল দিয়েছি, ট্রিপল এ দেখলেন, ইনভেস্ট করলেন, কিন্তু আনসিকিউরড হলো জাস্ট লাইক আরইসি বন্ড, সরকারি আরইসি বন্ড আনসিকিউরড ক্যাটাগরিতে পড়ে। এবার ট্রিপল এ দেখে ইনভেস্ট করলেন, আনসিকিউর, হাত তুলে দিল, ফেরত পেলেন না। সিম্পল। তো শুধু রেটিং দেখে করলে হবে না, এনএনপিএ, জিএনপিএ সবকিছু দেখতে হবে, রাইট, যেগুলো আমরা দেখি। তো এইটা আপনি করতে পারেন সেফ সিকিউর কনজারভেটিভ মেথডের জন্য। এই 10 লাখ টাকাটা আপনি পুরোপুরি আর একটা কনজারভেটিভ হয়েছে ডেট ফান্ডে রাখলেন, যখনই মার্কেট পড়লে এটাকে আগেন আপনাকে বুঝতে হবে যে তখন আবার সুইচ করে দিলেন, যে জিনিসটা কাজ থাকে আমাদের, এটা পুরো কনজারভেটিভ ওয়ে, মিউচুয়াল ফান্ডেই হলো, ফার্স্টে ডেটে রাখলাম, তারপরে সুইচ করে দিলাম। বাট এটা আপনাদের জন্য পসিবল হয় না, যে কাজের মধ্যে কখন কি মার্কেট ডাউন হচ্ছে, আপ হচ্ছে, সামনের দিনে কবে ডাউন হবে, এখন ঢালবো কিনা, ওই জিনিসগুলো পসিবল আপনাদের হয় না। বাট এটা হচ্ছে ডেট সেগমেন্টে এরকম করে করতে পারি কনজারভেটিভলি। এবার একটু যদি একটু হালকা অ্যাগ্রেসিভলি যেতে চান, 10 লাখ টাকার মধ্যে আপনি 5 লাখ করে ভাগ করতে পারেন। 5 লাখ থাকলো মিউচুয়াল ফান্ডে, আগের যে সেগমেন্ট বললাম 5 লাখ থাকলো বন্ডসে, এইটা একটা হতে পারে, তাহলে পুরো বন্ডে রেখে এসআইপি, এইটা একটা হতে পারে ব্যালেন্স ক্যাটাগরি। একটু অ্যাগ্রেসিভলি যদি যেতে চান, তাহলে 10 লাখ টাকাটা সিম্পল ভাবে আইদার মিউচুয়াল ফান্ডস বা মিউচুয়াল ফান্ডসের মতোই এনআরআই ইনভেস্টমেন্ট গিফট সিটি, এটা ট্যাক্স ফ্রি আমাদের জন্য, ঠিক আছে, এটাতে পুরোপুরি রাখতে পারি স্ট্র্যাটেজিক্যালি। অ্যান্ড বাকি 4 to 5 lakhs, এটা হচ্ছে 5 to 6 lakhs আমরা রাখতে পারি প্রি আইপিও সেগমেন্ট। আগেন ফান্ডামেন্টালি উইক হলে পড়তে থাকে, ফান্ডামেন্টালি স্ট্রং হলে বাড়তে থাকে। মার্কেট লিস্টেড মার্কেটের সাথে কোনো রিলেশন নেই, এরকম ভাবে আমরা সেগ্রিগেট করতে পারি। এখানে কোনো বন্ডস নেই, এখানে হচ্ছে গিফট সিটি, মিউচুয়াল ফান্ডস আর প্রি আইপিও সেগমেন্টের অ্যালোকেশন। এবার এর উপরে আস্তে আস্তে ক্যাপিটালটা শুরু হলে আসল সিরিয়াস বিজনেস আমাদের স্টার্ট হয়, মানে সিরিয়াস ইনভেস্টমেন্ট স্টার্ট হয়। পিএমএস হয়ে গেল, ডেট বা ইকুইটি, এআইএফ হয়ে গেল, ডেট বা ইকুইটি, ক্যাট 1, ক্যাট 2, ক্যাট 3, সেই জিনিসগুলো তো আলাদা ব্যাপার, সেগুলো 50 lakhs বা 1 CR দরকার হয়। বাট এই জিনিসগুলো আপনারা 10 লাখ দিয়ে ফার্স্টে স্টার্ট করতে পারেন, সেটা আমাদের কাছে হোক কি নিজেও আপনি চাইলে করতে পারেন। নিজে করলে কি হয় না হয়, আপনারা তো 4-5 বছর নষ্ট করেইছেন, আমাদের এবার টাইম দিয়ে দেখুন, 5টা বছর আমাদেরও টাইম দিন, 1 টাকা হলেও ঘরে লক্ষ্মী আমি আনবো, যাবে না আমাদের, বিকজ আপনার টাকাটা না বাড়ালে আমারও ইনকাম ডবল হবে না, সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, তো এইটা হচ্ছে আমার রেকমেন্ডেশন। এইবারে যে 2-3টে কোয়েশ্চেন আছে আমি নিয়ে নিই। এসআইপি সুইচ করার হলে কি আপনারা কি করে দেবেন, নাকি জানাতে হবে? কাউকে কিছু জানাতে হবে না, আমাদের কাছে ইনভেস্টমেন্ট যাদের যাদের আছে আমরাই ফোন করব। কারেন্টলি এমপ্লয়িজদের নাম বলে দিচ্ছি যারা যারা সুইচ করাবে: সুস্মিতা, শ্রেয়সী, দিশা, অনুশ্রী, তমলিকা, অপলা, 6জন, কারেক্ট 6জন। অ্যান্ড নন্দিনী হচ্ছে আপনার এসটিভি করাবে। তো দিস ইজ দ্য টিম যারা যারা সুইচ করছে, অ্যান্ড কোনো কিছু এসটিভি হলে নন্দিনী করাবে 1 মাস পর থেকে, রাইট? তো
এদের মধ্যে কেউ ফোন করবে, দাদা আমিও তোমাদের কাছে ইনভেস্টমেন্ট করা আছে, বাট মার্কেট এত খারাপ সত্ত্বেও 16% রিটার্ন পাচ্ছি, থ্যাংক ইউ দাদা, ওয়েলকাম। এটা আমাদের পুরো স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টসের পার্টে পড়ে। নাম প্রশান্ত, পুরো নামটা প্রশান্ত বলে অনেকে আছে, প্রশান্ত দে, প্রশান্ত চক্রবর্তী, প্রশান্ত কুমার সরকার, অনেকে আছে। এক্স্যাক্ট নামটা আমি এখান থেকে বুঝতে পারলাম না, কিন্তু থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অ্যাপ্রিসিয়েশন। বাট আপনার কোয়েশ্চেনের অ্যান্সার হলো আমাদের দিক দিয়ে ফোন আসবে সব, মানে অলরেডি আসছে, জাস্ট টাইমে সবাইকে একসাথে ফোন করা যায় না, টাইম আসার অপেক্ষা। কিভাবে বন্ডে ইনভেস্ট করব, ডিপোজিট পেমেন্ট কিভাবে করবো একটু জানাবেন। তো আমাদের ক্ষেত্রে কি হয়, কেউ বন্ডে ইনভেস্ট করতে চাইলেন, ধরুন ফার্স্টে ময়দানে এসে বোঝা গেলেন কি হয় না হয়, বা অনলাইনে করলেন, আমরা একটা বেনিফিশিয়ারি দেবো, ব্যাংকের নেম থাকবে হচ্ছে, বেনিফিশিয়ারি নেম থাকবে হচ্ছে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, পেমেন্ট করতে হবে। ইন্ডিয়ান ব্যাংক নেম থাকবে ইন্ডিয়ান ক্লিয়ারিং কর্পোরেশন, যেমনি সরকারের ঘরে যায় টাকাটা, সেখানে সেখানে ইউটিআর নাম্বার দেবে। এটা আপনি অনলাইনে করলেন নেট ব্যাংকিং এর থ্রুতে, আরটিজিএস বা ব্যাংকে গিয়ে করলেন ফর্ম ফিল আপ করে, এইটার ইউটিআর নাম্বারটা দিতে হবে। আমরা বন্ড ইস্যুয়ারকে দিয়ে দিলাম, বন্ড পেপার 1 মাসের মধ্যে চলে আসলো, তার আগে ক্যাশ ফ্লো দিয়ে দেবো, কত কি মাসে আসবে সেরকমভাবে, এবার যে ডেটে যত টাকা আছে সেরকম করে টাকা আপনার ঢুকতে থাকবে, ঠিক আছে? এরকমভাবে আপনি ইনভেস্ট করতে পারবেন। অ্যাপ্রক্স 10 লাখে 9,000 টাকা আপনি ধরে চলুন, মাসে আসবে। লাস্ট কোয়েশ্চেন আজকের হচ্ছে নাম্বার 1, 20 বছর পর থেকে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা কম্পাউন্ডিং এফেক্টের জন্য যেভাবে গ্রো করছে, সেটা যদি সুইচিং করে অন্য এমসিসি নেওয়া হয়, সেক্ষেত্রেও কি কম্পাউন্ডিং এফেক্টটা সেম থাকবে? রাস্তা একদম কারেক্ট, 100% থাকবে। কেন থাকবে না? সিম্পল জিনিস, একটা 50,000-এর ভ্যালু আপনার 1 লক্ষ টাকা হয়েছে, ইয়েস অর নো? হয়েছে। এইবারে যদি মার্কেট 1% বাড়ে, তাহলে এটার উপর বাড়বে না এটার উপর বাড়বে? পোর্টফোলিও এটার উপর বাড়বে, পোর্টফোলিও ভ্যালুর উপর। 1% বাড়লে 1,000 টাকা হবে, বাড়বে। 2% বাড়বে তো 2,000 টাকা বাড়বে, ঠিক কি বলুন? ঠিক। এটাই সুইচ করে আমি ধরুন অ্যাক্সিস থেকে বন্ধনে নিয়ে চলে আসলাম, এবার ইনভেস্টমেন্ট ভ্যালু হয়ে গেল 1 লাখ, এই প্রফিটটা 50,000 প্রফিটটা ইনভেস্টেডের মধ্যে চলে গেলো দেখাচ্ছে। অ্যান্ড এটা ধরুন এই পরের দিন আপনি ভাবছেন কম্পাউন্ডিং বেড়ে গেছে, না, এবার যদি 1% বাড়ে সেম 1,000ই বাড়বে, এবার যদি 2% বাড়ে 2,000ই বাড়বে, বাচ্চাদের উপরই না, কোনো কিছু কম্পাউন্ডিং এফেক্ট হয় না যদি আপনি সেম উইক 1 সপ্তাহের মধ্যে ইনভেস্ট করে দেন। তো মানে আমি আজকে বের করছি, 2 বছর পর ইনভেস্ট করছি, তবে কম্পাউন্ডিং এফেক্ট হয়। আচ্ছা, ফান্ড সুইচিং করার জন্য এসটিসিজি হিসেবে 20% ট্যাক্স দিতে হচ্ছে। ফান্ড সুইচিং করার জন্য এসটিসিজি দিতে হবে, বাট অত তাড়াতাড়ি ফান্ড সুইচ করতে হয় না। আজকে আপনি ইনভেস্ট করছেন, অ্যাটলিস্ট 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর সুইচ করতে হয়। জেনারেলি 8 মাস, 9 মাস, 10 মাসের মধ্যে করতে হয় না, 1 বছরের আগে করতে হয় না। তাই জন্য অলওয়েজ 1,25,000 বাদ দিয়ে 12.5% ট্যাক্স আপনি ধরে রাখবেন, ঠিক আছে? আইডিয়ার টু ফিল করার সময় ভালো পোর্টফোলিও বানাতে সুইচিং তো করতেই হয়, বাট এর থেকে বাঁচার কোনো উপায় আছে? দি আনসার ইজ নো, এর থেকে বাঁচার কোনো উপায় নেই, থ্যাংক ইউ। 1 কোটি টাকা একবার হয়ে গেলে তখন বাঁচার উপায় আছে, তখন আমরা CAT3 AIF এ চলে যাবো, সিসি ফান্ড, যেটা ফান্ড লেভেলে ট্যাক্সেশন হয়, ইনভেস্টার লেভেলে ট্যাক্সেশন দিতে হয় না। ফান্ড লেভেলে কেটে করে ধরুন 20-22% যা আসছে পুরোপুরি ফান্ড লেভেলে দিয়ে দিচ্ছে, ইনভেস্টার লেভেলে 20-22% যা পাচ্ছেন ট্যাক্স দিতে হয় না, ট্যাক্স ফ্রি হয় ওটা। CAT3 AIF এ যেতে হবে তখন। তো আজকের জন্য এটুকুই আমাদের ছিল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। যদি আপনার যে কোনো জিনিসের উপর আপনার পোর্টফোলিও বানাতে হয়, রেকমেন্ডেশন চাই, এনিথিং, আপনি পার্সোনাল পোর্টফোলিও গাইডেন্স চাই পার্সোনালি, একটা জায়গাতে আপনার ম্যানেজমেন্ট হচ্ছে, ম্যানেজমেন্ট হয়ে যদি আপনি খুশি না থাকেন, অ্যাটলিস্ট 1 টাকা হলেও বেটার আমরা করতে পারবো, বিকজ আমরা করে আসছি। মিউচুয়াল ফান্ডস আমাদের জন্য জলভাত একদম শেষে পড়ে। মিউচুয়াল ফান্ডে এসআইপি হোক, লামসাম হোক, SWP কারেন্টলি আমরা নিচ্ছি না, করাচ্ছি না, বিকজ তার জায়গায় বন্ডসে ইনভেস্ট করাচ্ছি। বিকজ যাদের যাদের SWP চলে 1 বছর পর বুঝে যাবেন কেন আমি বারণ করছি। রিটেল বন্ডস আছে, PMS এ ইকুইটি PMS আছে, ডেট PMS আপনি বলুন, লিস্টেড ইকুইটি বলুন, প্রি আইপিও বা আনলিস্টেড ইকুইটি বলুন, যেগুলো আইপিও আসার 4-5 বছর আগেই কিনে রাখতে হয়, আপনি গিফট সিটি বলুন, আপনি প্রাইভেট ইকুইটি বা ভেঞ্চার ক্যাপিটাল VC ফান্ডস বলুন, আপনি CAT1, CAT2, CAT3 AIF বলুন, যে কোনো PMS বলুন বা SIF বলুন, যদিও নতুন জিনিস, এটা আমরা নিজেরাই এখন স্টাডি করছি, বা যে কোনো রকম ইন্স্যুরেন্সও বলুন, যেটার আপনার যা দরকার পুরোপুরি একটা বাস্কেট বানানোর জন্য। সবার কাছে দেখুন ইচ অ্যান্ড এভরিথিং থাকে না, একটা ডিরেক্ট প্ল্যাটফর্মের কাছেও থাকে না, এগুলো টপ ফান্ডামেন্টাল টপ ফিনান্সিয়াল অ্যাডভাইজার্সদের কাছেই থাকে। তো আপনি চাইলে ফোন করে নিতে পারেন, এটা আমাদের পার্সোনাল নাম্বার, এটা আমার 7003684863। আর নিচে একটা নাম্বার দেওয়া আছে 6289541836, কৌশিক ধরবে এটা। একটা অ্যাপেল 8টায় করবেন, রাত 11টা 12টার মধ্যে কল ব্যাক পেয়ে যাবেন। আমাদের কলিং টাইম রাত 8টা থেকে 10টা।
রবিবার ছাড়া যে কোনো দিন কল করে একবারই করলে হবে, কল ব্যাক আমরা করে নিই। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে করতে পারেন অ্যান্ড অনলাইনে করতে পারেন, যেটা খুশি। আজকের জন্য এটুকুই রাখছি। কোনো ডাউট থাকলে নিচে কমেন্ট করতে পারেন, পার্সোনালাইজড কিছু চাইলে ফোন করতে পারেন অ্যান্ড শেয়ার করুন যদি আপনার ভিডিওটা ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।